আমরা সকলেই জানি ওয়াটার মানে জল, কিন্তু এই ওয়াটারের সঙ্গে যখন আমরা এস যুক্ত করব তখন সেটা হয়ে যাবে ওয়াটার্স, আর এই ওয়াটার্স এর অর্থ হয়ে যাবে সমুদ্র বা জলভাগ। তেমনি করে আমরা জানি টাইম মানে সময়, এই টাইমের সঙ্গে যখন আমরা এস যুক্ত করব তখন হয়ে যাবে টাইমস, আর এই টাইমস এর অর্থ হচ্ছে বার, অর্থাৎ একবার, দুইবার, তিনবার। এই যে বার কথাটা উল্লেখ করছি এখানে এই বারকে বোঝাচ্ছে। আমরা জানি আর্ম মানে বাহু, কিন্তু এই আর্ম এর সাথে যখন এস যুক্ত করব তখন হয়ে যাবে আর্মস, আর এই আর্মস এর অর্থ হচ্ছে হাতিয়ার। আজকে আমরা কিছু কমন ইংলিশ ওয়ার্ড দেখব যে ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করলে পরে তার অর্থটা সম্পূর্ণ পাল্টে যায়। এগুলো আমাদেরকে স্পিকিংয়ের সময় অনেক সাহায্য করবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওয়াটার, ওয়াটার মানে জল। উদাহরণ দেখুন, আমি প্রতিদিন 2 লিটার জল পান করি। I drink 2 liters of water every day. I drink মানে আমি পান করি, 2 liters মানে 2 লিটার, of water মানে জল, every day মানে প্রতিদিন। I drink 2 liters of water every day, অর্থাৎ আমি প্রতিদিন 2 লিটার জল পান করি। ওয়াটার্স, যার অর্থ জলভাগ বা সমুদ্র। উদাহরণ, জাহাজটি তখনও জলসীমায় ছিল। দ্য শিপ ওয়াজ স্টিল ইন ওয়াটার্স। দ্য শিপ মানে জাহাজটি, ওয়াজ স্টিল মানে তখনও ছিল, ইন ওয়াটার্স মানে জলসীমায়। দ্য শিপ ওয়াজ স্টিল ইন ওয়াটার্স, অর্থাৎ জাহাজটি তখনও জলসীমায় ছিল। নেক্সট, এয়ার, এর অর্থ বায়ু। এক্সাম্পল, কারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হয়েছে। দ্য এয়ার ওয়াজ পলিউটেড বাই স্মোক ফ্রম দ্য ফ্যাক্টরি। দ্য এয়ার মানে বায়ু, ওয়াজ পলিউটেড মানে দূষিত হয়েছে, বাই স্মোক মানে ধোঁয়ার দ্বারা, ফ্রম দ্য ফ্যাক্টরি মানে কারখানার। দ্য এয়ার ওয়াজ পলিউটেড বাই স্মোক ফ্রম দ্য ফ্যাক্টরি, অর্থাৎ কারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হয়েছে। এয়ার্স, এর অর্থ অহংকারী ভাব। যেমন, তার অহংকার আছে। হি হ্যাজ এয়ার্স। হি মানে তার, হ্যাজ মানে আছে, এয়ার্স মানে অহংকার। হি হ্যাজ এয়ার্স, অর্থাৎ তার অহংকার আছে। নেক্সট, উড, উড মানে কাঠ। উদাহরণ, সে আগুনের জন্য কিছু কাঠ কাটলো। হি চপড সাম উড ফর দ্য ফায়ার। হি মানে সে, চপড মানে কাটা, সাম মানে কিছু, উড মানে কাঠ, ফর দ্য ফায়ার মানে আগুনের জন্য। হি চপড সাম উড ফর দ্য ফায়ার, অর্থাৎ সে আগুনের জন্য কিছু কাঠ কাটলো। বা যদি বলি আমি কাঠ কাটছি, আই অ্যাম কাটিং দ্য উড। আই মানে আমি, কাটিং মানে কাটছি, দ্য উড মানে কাঠ। আই অ্যাম কাটিং দ্য উড, অর্থাৎ আমি কাঠ কাটছি। উড এর সাথে এস যুক্ত করলে হয়ে যাবে উডস, এর অর্থ জঙ্গল। উদাহরণ, আমি জঙ্গলে হাঁটছি। আই অ্যাম ওয়াকিং ইন দ্য উডস। আই মানে আমি, ওয়াকিং মানে হাঁটছি, ইন দ্য উডস মানে জঙ্গলে। আই অ্যাম ওয়াকিং ইন দ্য উডস, অর্থাৎ আমি জঙ্গলে হাঁটছি। নেক্সট ওয়ার্ড দেখো, গ্রিন। গ্রিন মানে সবুজ। যেমন, সবুজ একটি সুন্দর রং। গ্রিন ইজ আ বিউটিফুল কালার। গ্রিন মানে সবুজ, আ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, কালার মানে রং। গ্রিন ইজ আ বিউটিফুল কালার, অর্থাৎ সবুজ একটি সুন্দর রং। কিন্তু গ্রিন এর সাথে যদি এস যুক্ত করি তাহলে হয়ে যাবে গ্রিনস, যার অর্থ হয়ে যাবে শাক। যেমন, আমি শাক পছন্দ করি। আই লাইক গ্রিনস। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, গ্রিনস মানে শাক। আই লাইক গ্রিনস, অর্থাৎ আমি শাক পছন্দ করি। নেক্সট ওয়ার্ড দেখো, গুড। গুড মানে ভালো। যেমন, সে একজন ভালো ছেলে। হি ইজ আ গুড বয়। হি মানে সে, আ মানে একজন, গুড মানে ভালো, বয় মানে ছেলে। হি ইজ আ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো ছেলে। কিন্তু যদি এবার আমরা গুড এর সঙ্গে যদি এস যুক্ত করি তাহলে হয়ে যাবে গুডস, যার অর্থ হয়ে যাবে পণ্যদ্রব্য। যেমন, বৈদ্যুতিক পণ্যের দোকান, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইলেকট্রিক্যাল গুডস শপ। ইলেকট্রিক্যাল মানে বৈদ্যুতিক, গুডস মানে পণ্যের, শপ মানে দোকান। ইলেকট্রিক্যাল গুডস শপ,
অর্থাৎ বৈদ্যুতিক পণ্যের দোকান। নেক্সট, নিউ। নিউ মানে নতুন। যেমন এটা আমার নতুন গাড়ি। দিস ইজ মাই নিউ কার। দিস মানে এটা, মাই মানে আমার, নিউ মানে নতুন, কার মানে গাড়ি। দিস ইজ মাই নিউ কার অর্থাৎ এটা আমার নতুন গাড়ি। এবার যদি আমরা এই নিউ এর সঙ্গে এস যুক্ত করি তাহলে হয়ে যাবে নিউজ, যার অর্থ হচ্ছে খবর। যেমন এটা ভালো খবর। দ্যাটস গুড নিউজ। দ্যাটস মানে এটা, গুড মানে ভালো, নিউজ মানে খবর। দ্যাটস গুড নিউজ অর্থাৎ এটা ভালো খবর। নেক্সট, আর্ম। আর্ম মানে হাত বা বাহু। যেমন এটা আমার হাত। দিস ইজ মাই আর্ম। দিস মানে এটা, মাই মানে আমার, আর্ম মানে হাত। দিস ইজ মাই আর্ম অর্থাৎ এটা আমার হাত। কিন্তু যদি আর্ম এর সাথে এস যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে আর্মস, যার অর্থ হচ্ছে হাতিয়ার। যেমন তারা হাতিয়ার নিয়ে আসছে। দে আর কামিং উইথ দ্য আর্মস। দেই মানে তারা, কামিং মানে আসছে, উইথ মানে নিয়ে, দ্য আর্মস মানে হাতিয়ার। দে আর কামিং উইথ দ্য আর্মস অর্থাৎ তারা হাতিয়ার নিয়ে আসছে। নেক্সট, টাইম। টাইম মানে সময়। যেমন এই সময়টা খুব ভালো। দিস টাইম ইজ ভ্যারি গুড। দিস মানে এই, টাইম মানে সময়, ভ্যারি মানে খুব, গুড মানে ভালো। দিস টাইম ইজ ভ্যারি গুড অর্থাৎ এই সময়টা খুব ভালো। কিন্তু এই টাইমের সঙ্গে এস যুক্ত করলে হয়ে যাবে টাইমস, যার অর্থ হয়ে যাবে বার বা গুণ। যেমন আমি 2 বার খেলবো। আই উইল প্লে 2 টাইমস। বা যদি 3 বার খেলতে চান তাহলে আপনি বলতে পারেন আই উইল প্লে 3 টাইমস। আই মানে আমি, উইল প্লে মানে খেলবো, 2 মানে 2, টাইমস মানে বার। আই উইল প্লে 2 টাইমস অর্থাৎ আমি 2 বার খেলবো। গাই। গাই মানে ছেলে। যেমন সে একটি সুন্দর ছেলে, তো আমরা বলবো হি ইজ আ নাইস গাই। হি মানে সে, আ মানে একটি, নাইস মানে সুন্দর, গাই মানে ছেলে। হি ইজ আ নাইস গাই অর্থাৎ সে একটি সুন্দর ছেলে। কিন্তু গাই এর সঙ্গে এস যুক্ত করলে হয়ে যাবে গাইজ। এর অর্থ একদল পুরুষ এবং মহিলার সঙ্গে কথা বলার সময় ব্যবহার করা হয়। যেমন আপনারা কি খেতে চান? হোয়াট ডু ইউ গাইজ ওয়ান্ট টু ইট। হোয়াট মানে কি, ইউ মানে আপনারা, ওয়ান্ট মানে চান, টু ইট মানে খেতে। হোয়াট ডু ইউ গাইজ ওয়ান্ট টু ইট অর্থাৎ আপনারা কি খেতে চান। ডিজিটাল স্টাডির সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা আমার ফেসবুক পেজটি ফলো করো। ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারবে।